বন্যায় বিধ্বস্ত বৃহত্তর কাটিগড়ার বিস্তীর্ণ অঞ্চল। সরকারি ত্রাণ সামগ্রী লুণ্ঠনের দু একটি অপ্রত্যাশিত ঘটনার সামনে আসলেও বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী সুষ্ঠু বন্টন করা হয়েছে তা অস্বীকার করার জো নেই। তবে গবাদি পশুর ক্ষেত্রে বরাদ্দ পশু খাদ্য বন্টন নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। এমন বহু গ্রামাঞ্চল রয়েছে যেখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি পশু খাদ্য। পশু খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডক্টর প্রণব বড় সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কাটিগড়ার 22টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 600 কুইন্টাল পশু খাদ্য বন্টন প্রক্রিয়া চলছে বলে সেখানকার 29 নম্বর শিবনারায়ণপুর এলপি স্কুলে বানভাসীদের মধ্যে পশু খাদ্য বিতরণ করার সময় এমন তথ্য দিয়েছিলেন ডক্টর বড়। বৃহস্পতিবার পশু খাদ্য নিয়ে ব্যাপক অভিযোগের বিষয়টি জানতে চাইলে কাছাড়ের জেলা শাসক জানিয়েছেন, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জন্য মোট 800 কুইন্টাল পশু খাদ্য বরাদ্দ করা হয়েছে। কাটিগড়ার মোট 25টি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য যদি 800 কুইন্টাল বরাদ্দ করা হয়ে থাকে তাহলে 40 কিলোগ্রাম করে প্রতি ব্যাগ বা প্যাকেট হিসেব করলে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 32 কুইন্টাল অর্থাৎ 80 ব্যাগ বা প্যাকেট বন্টন করার কথা। কিন্তু শুধুমাত্র পশ্চিম কাটিগড়ার খেলমা জিপির দুটো ওয়ার্ড সহ তালকর গ্রান্ট এবং তালকর বিল এলাকায় এখনো পর্যন্ত পৌঁছায়নি পশু খাদ্য, এমনটাই অভিযোগ স্থানীয়দের। জালালপুর এবং কুশিয়ারকুল এই দুই জিপিতে মোট 55 ব্যাগ পশু খাদ্য পৌঁছানো হয়েছে জিপি এলাকাবাসীর অভিযোগ। ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এখন পর্যন্ত বরাদ্দকৃত পশু খাদ্য বন্টন করা হলো না কেন? এই বৃহৎ পরিমাণে পশু খাদ্য কোথায় মজুত রয়েছে? দুর্যোগের এই সময় দ্রুত বন্টনের ব্যবস্থা করা হচ্ছে না বলে বানভাসীদের মধ্যে খুব ধুমায়িত হচ্ছে। এদিন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা জানিয়েছেন, পর্যাপ্ত হারে পশু খাদ্য অর্থাৎ কাটিগড়ার মোট 800 কুইंटल पशु खाद्य बराद्द करा হয়েছে বলে। क्या अभियोग है अभी तक वो खाद्य पे कौन सा गांव में पूरा काटिगढ़ा कंसर्न में कुछ बोल रहे हैं? ऐसा नहीं है। हम लोग मोहम्मदपुर गया है, नातानपुर गया है, उन लोगों का प्रॉब्लम यही है। हम लोग 800 क्विंटल अभी तक दे चुके हैं। 800 क्विंटल केवल काटीगोड़ा को। আমার ঘরটাতে আমি কইতে পারি, আমি খেলমা চতুর্থ পঞ্চম খণ্ডে আমার একদম স্থায়ী বাসিন্দা। আমার নাম মহেন্দ্র বৈষ্ণব। বর্তমান আসাম সরকারের বরাদ্দকৃত যেগুলা পশুখাদ্য, এগুলো আমরা চতুর্থ এবং পঞ্চম খণ্ডে কোনো ধরনের বাদ কোনো পরিবারে পাইছে বলে আমরা জানি না। পশুখাদ্যের জন্য মনে করো অনেক পরিবার, হাজার হাজার পরিবার মনে করুন পশুখাদ্যের জন্য হাহার করতে, যেটা সরকার অনুমোদিত, এটা আমরা প্রত্যেক জনসাধারণ পাইতাম না। যেটা সরকার দিচ্ছে এটা আমরা পাইতাম না, এটা আমরা 100% অধিকার। এটা আমরা এটা থেকে কেবা কাহারা কী কারণে আমাদের বঞ্চিত করে রাখছে, এটা মনে করো আজকে আসাম সরকারের কাছে আমি এটা 100% আশাবাদী প্রার্থী, এটা আমরা প্রমাণ হইতাম যে কী কারণে আমরা পাইছি আর এটা থেকে আমরা বঞ্চিত কেন। এটা আপনারা মারফতে আমাদের আসামের মুখ্যমন্ত্রী তথা পশুখাদ্যমন্ত্রী যে ওনার কাছে আমার আবেদন যে আমরা কেন পাইছি না, এটা আমরা প্রকৃত বিচার। আমি মনতুল স্লেব, পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতে বিশম্বরপুর গ্রামের বাসিন্দা। আমি আপনাদের সহযোগিতায় অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মারফতে আমাদের আসাম সরকারকে অবগত করাতে চাই যে বিগত দিনে গোখাদ্য পশুখাদ্য সরকার দিয়েছে তা আমরা জানি, কিন্তু গত গোখাদ্য ডেলিভারিতে দেখা গেছে যে এনটিআর কুশিয়ারকুল এবং জলালপিতে মাত্র 55 ব্যাগ, পার ব্যাগে 40 কেজি করে, তা আমরা শুনতে পেরেছি। এবং এটা যদি হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, আদারওয়াইজ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।